जोहार इन कुनमी सोरेन ट्राइब टीवी रेना खबर दिन भर आखड़ा रे सानाम कुगिन सगुन दारामेट पिया नित बन नेला तेहेन दिन रेया सानाम मारांग खबर को तेहेन वेस्ट बेंगल पोनोत कोलकाता रेना नजरुल मंच रे ऑल इंडिया तृणमूल कांग्रेस पार्टिया मिटन दुपड़ुब हुई सतेना आनवा दुपड़ुब रे बीजेपी अगुवान जयप्रकाश मजुमदार टीएमसी रे सेलेद आकानाय दो একটা জায়গায় কিন্তু আমার কাছে কমপ্লেইন আছে তৃণমূল কংগ্রেস পার্টিয়া নোয়া দুপরুবরে মমতা ব্যানার্জি ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ ᱱᱤᱛᱚᱜ टीएमसी ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱟᱜᱩᱣᱟᱱ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱡᱩᱢᱤᱫ ᱠᱟᱛᱮ ᱜᱨᱟᱣᱩᱱᱰ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱟᱨ ᱥᱟᱱᱟᱢ एमएलए ᱟᱨ टीएमसी ᱟᱜᱩᱣᱟᱱ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟᱫ ᱠᱚᱣᱟᱭ ᱡᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮ ᱩᱛᱱᱟᱹᱣᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱯᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱩᱭᱦᱟᱹᱨ ᱫᱚᱦᱚᱭ ᱯᱮ ᱡᱮ ᱱᱤᱛᱚᱜ बीजेपी टीएमसी ᱵᱚᱫᱱᱟᱢ ᱦᱚᱪᱚ ᱨᱮᱱᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱨᱮ ᱢᱮᱱᱟᱭᱟ দু একটা জায়গায় কিন্তু আমার কাছে কমপ্লেইন আছে যেটা আমি চেঞ্জ করব আর জয়ী যেহেতু আগে প্রেসিডেন্ট ছিল জয়ীকে তোমরা ছাত্র পরিষদের চেয়ারম্যান করে নেবে ও পুরনো ছিল অনেক পুরনো দিনের মেয়ে ও চেয়ারম্যান থাকবে আর তিরাঙ্কুর প্রেসিডেন্ট থাকবে একসাথে কাজ করবে সবাই মিলে এবং তোমাদের ছাত্রছাত্রীদের আরো বেশি ভূমিকা নিতে হবে তোমরা কিন্তু সায়নী তুমি উপরে চলে এসো তোমরা কিন্তু সেই ভূমিকাটা নিচ্ছ না মাধ্যমিক পরীক্ষা চলছে প্রত্যেকে পরিষেবা দেবেন যাতে ছাত্রদের কোনো অসুবিধা না হয় কে গাড়িতে উঠতে পারছে না কার জল তেষ্টা পেয়েছে আমরা কিন্তু কলকাতায় ক্যাম্প করে করে করি দল বেঁধে স্কুলে কলেজ এতে যাবেন না তাতে ছাত্রছাত্রীদের পরীক্ষায় ডিস্টার্ব হবে এই যে আমি দেখে এলাম এখন সব মিছিল টিছিল করছে বাবুরা বামরা আমগুলো মিলে জানে না যে পরীক্ষা চলছে পাশে চারটি স্কুল আছে মিনিমাম সৌজন্যতা বোধ নেই আমরা পরীক্ষার 72 ঘন্টা আগে থেকে মাইক ইউজ করতাম না করিও না নিয়মও আছে একটা কোনো আইন মানে না কোনো কানুন মানে না এরা রাজনীতি করবে রাজনীতি করতে গেলে আগে মানুষের ব্যাপারটা দেখতে হয় দেশটাকে ভালোবাসতে হয় কমন মানুষের বন্ধু হতে হয় ছাত্রছাত্রী যুব কিষাণ যুবতী মহিলা শ্রমিক কৃষক সবাইকে নিয়ে চলতে হয় তবেই রাজনীতি করা যায় রাজনীতি করাটা করে খাবার জায়গা নয় রাজনীতি করাটা সেবা করার জায়গা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একদল যুবক যুবতী কেন চেয়েছিলেন তিনি বলেছিলেন আমি সেরকম যুবক যুবতী চাই যারা নিজের প্রতি বিশ্বাস রাখবে ভরসা রাখবে এবং মানুষের কাজ করবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কাজ একটু করতে হবে আমি হয়ে গেলাম তারপরে আমার কাজ শেষ এটা কিন্তু নয় এবং মিউনিসিপ্যালিটিগুলোকেও আমি পরিষ্কার বলছি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আমরা কিন্তু এখন থেকে মনিটরিং করব এবং লক্ষ্য রাখব মানুষের কাজ অনলাইনে হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তাহলে কিন্তু আপনারাও দায়ী থাকবেন কলকাতা কর্পোরেশন অলরেডি অনলাইন করে দিয়েছে আরবান ডিপার্টমেন্টও অনলাইন করে দিয়েছে সুতরাং লোককে পরিষেবা দিতে হবে এটা মাথায় রাখতে হবে हालेगे मुचत आकाना गोवा पोनोत्रिया विधानसभा बाचनाव और ओरजोदो निथ औरी उडुकोआ और ओना मारांग रेगे टीएमसी अगुवान अभिषेक बैनर्जी तेहेन गोवा सफरते चालावेना और उनिया ओना सफर दो पे माहारेया कांताया हालेगे मुझे तकाना गोवा पोनोत्रिया विधानसभा बाचनाव और ओना मारांग रेगे टीएमसी रेन मारांग अगुवान अभिषेक बैनर्जी पे माहा लगिते गोवा सफरते चालावाकाना और नोआ सफरते टीएमसी या अडी आइमा कर्मसूची को मेना आकादा अडी आइमा कमी होरा को मेना आकादा गोवा पोनोत्रे अबो नेल्ले ताहेना पोन गोवा पोनोत विधानसभा बाचनाव मारांग रे वेस्ट बेंगल पोनोत खन टीएमसी रेन मारांग मारांग अगुवान को गोवा पोनोत्रे को चालावाकाना और ओंडे टीएमसी निये धाव बाचनाव डहिरे आड़गोवाकानाय और नोआ रेना विधानसभा रेना ओरजो उडुक तायम गे नेलोआ ओंडे टीएमसी तीना गान होर को एक्सेप्ट हतावे कना और नोआ ओरजो इदी काते हो टीएमसी रेन अगुवान को अड़ी आयमा उत्सुक रे मेना आकात कोआ उनको हो और नोआ उछन ओरजो उछन मारांग रेगे
टीएमसी रेन मारांग अगुवान अभिषेक बैनर्जी अडी आयमा कर्मसूची आते गोवा पोनोते चलावाकना पे माहा लगी नितो चेत चेत कर्मसूची मेना आकादा नुआ पे माहारे नुआ को बाडाई लगी तेगे नेतो इनशाला फोन कॉल रे नितो जोपड़ाओ मेनाया ट्राइब टीवी ने रिपोर्टर कोलकाता खुन आब्दुल আজিজ আজিজ অভিষেক ব্যানার্জির যে 3 দিনের সফর রয়েছে গোয়াতে কি কি কর্মসূচি রয়েছে এই 3 দিনে দেখো বিগত কয়েক মাস ধরেই কিন্তু দেশের 5টি জায়গায় বিধানসভা নির্বাচন চলছিল এবং গতকাল উত্তরপ্রদেশে 7ম দফা নির্বাচন ছিল। গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। তার মধ্যে গোয়াও একটি রাজ্য রয়েছে যেখানে কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছে এবং তারপর কিন্তু আগামী 10 তারিখ সেখানে কিন্তু 5 রাজ্যের মতো গোয়াতেও কিন্তু ভোট গণনা রয়েছে এবং সেই ভোট গণনাকেই কেন্দ্র করে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর এবং সেখানে তিনি ভোট থাকবেন বলেই কিন্তু সূত্রের খবর আমরা যেমনটা পাচ্ছি এবং পাশাপাশি গতকাল যখন ভোট শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু বিভিন্ন সংবাদ সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা যেটাকে আমরা এক্সিট পোল বলি সেই এক্সিট পোল প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে গোয়াতে বিশেষ করে যেমনটা সমীক্ষায় উঠে এসছে যে গোয়াতে কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং গোয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটে অংশগ্রহণ করেছিল। সেই জন্যই কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গোয়াতে। তিনি ভোট গণনার দিন সেখানে থাকবেন, সেখানে তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে বলা যেতে পারে যে চাঙ্গা করতে, তাদেরকে ভোকাল টনিক দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর। এবং পাশাপাশি আরো একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা মনে রাখতে হবে যে সেখানকার অর্থাৎ গোয়ার যিনি এখন কংগ্রেসের দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত কংগ্রেস বন্ধুরা, তিনি বলছেন যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে স্বাগত। তিনি সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু স্বাগত জানিয়েছেন এবং কাকতালীয়ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে যে সাংগঠনিক বৈঠক করেছেন সেখানে তিনি তার ভাষণে বলেছেন যে কেন্দ্রে বিজেপির বিরোধী কোনো শক্তি নেই, তাই বিজেপি এখনো ক্ষমতা আছে। বিজেপি বিরোধী শক্তি শুধু মুখে বললে হবে না, তৈরি করতে হবে। অর্থাৎ একদিকে যেমন গোয়ার বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে তারা স্বাগত জানাচ্ছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধু মুখে বললেই হবে না, কিছু একটা করতে হবে বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিকল্প একটা মুখ তৈরি করতে হবে, বিজেপির বিকল্প একটা শক্তি তৈরি করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিন গোয়া সফরে থাকবেন, তার মাঝে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, তারপর সেখানে কিছু সভা করবেন, সাংগঠনিক স্তরে তিনি কাজ করবেন এবং জল্পনা যেমনটা হয়তোবা তিনি কোনো বৈঠক করতে পারে, সেখানে যেমনটা সেখানকার ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা স্বাগত জানিয়েছেন, তার সঙ্গে দেখা করবেন কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ গোয়ার কংগ্রেসের স্বাগত জানানো, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্য এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গোয়া সফর, এই সবকিছু মিলিয়ে কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে। পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস মনে করাবো যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস পাশাপাশি অন্যান্য যে রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে ঝাঁপিয়ে পড়েছে, তার মধ্যে গোয়া অন্যতম। এবং সেখানে প্রাথমিক স্তরে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল মহুয়া মৈত্রকে। সমস্ত বিরোধী দলকে, বিজেপি বিরোধী দলকে স্বাগত জানিয়েছিলেন। সেখানে কিন্তু কংগ্রেস ব্যর্থ ছিল, অর্থাৎ কংগ্রেস কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ করেননি। পাশাপাশি কিন্তু 2 থেকে 3 বার গোয়া সফর করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সফর, পাশাপাশি কংগ্রেস নেতার স্বাগত জানানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একটা শক্তি তৈরি করার বার্তা, সব মিলিয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর। 3 দিনের সফরে তিনি যাচ্ছেন। এর পাশাপাশি আরো কি কি তিনি কর্মসূচি নেন সেই দিকে অবশ্যই আমরা চোখ রাখবো, কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর এবং গোয়ার ভোট গণনা রয়েছে। এবারের যে গোয়া বিধানসভা ভোট, এটাতে কতটা আশাবাদী টিএমসি? কি মনে হচ্ছে কতগুলো বিধানসভা সিটে জিততে পারে? দেখো, গোয়াতে তৃণমূল কংগ্রেস এই প্রথম
প্রথমবার নির্বাচনের লড়াই করেছে এবং বুথ ফেরত সমীক্ষা যেমনটা দেখা গিয়েছে দেশের বিভিন্ন সংস্থার তরফ থেকে, সেখানে যেমনটা দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে কিন্তু বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে যেটা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে একদিকে যখন বিজেপির সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে তৃণমূল কংগ্রেসও কিন্তু ভোটের একটা লড়াই করা একটা অন্যতম দল, এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা একেবারে কাটায় কাটায় থাকে, তাহলে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে পারে এবং সেখানে বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, পাশাপাশি কংগ্রেসের সঙ্গে বিজেপির যে একটা শরিক হতে পারে এই সম্ভাবনাও কিন্তু একটা কোথাও না কোথাও জল্পনা দাঁড়া বাঁধছে। সুতরাং সব মিলিয়ে এখন দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া যাওয়ার পর তিনি আর কি কর্মসূচি গ্রহণ করেন, বোঝা যাবে যে গোটা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। পাশাপাশি 10 তারিখ গোয়ার ভোটের ফলাফল প্রকাশ হবে, সেদিন আরো বেশি করে পরিষ্কার হবে এবং তারপর কিন্তু আরো বেশি করে এই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সন্ধি সেটা কি আদৌ সম্ভব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। কিন্তু একটা সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে বা যেমনটা অনুমান করা হচ্ছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেমনটা অনুমান করছেন যে এটা অসম্ভব কিছু নয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়া এবং সেখানকার কংগ্রেস নেতৃত্বের স্বাগত জানানো, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি সেই দিকে ইঙ্গিত করছে। পুনামি, ধন্যবাদ আজিজ। আবো ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱵᱚᱱ ᱜᱳᱣᱟ ᱯᱚᱱᱚᱛ ᱵᱤᱫᱷᱟᱱᱥᱚᱵᱷᱟ ᱵᱟᱪᱷᱱᱟᱣ मुचाद आकाना और ओरजो अवरी उडुकोआ मेनखान ओना मारांग रेगे अभिषेक बनर्जी तेहेñ पे माहा लगिते गोवा सफरते चलावाकाना और ओंडे बाडाय तेना कथा काना गोवा पोनोत रे 10 मार्च छिलो ओरजो उछन लगिआ और अडी आयमा होड़ गे को मोनेदा जे निया धाव पाले अडी आयमा सीट रेगे विधानसभा सीट रेगे जीत करो आई टीएमसी और ओंडे बीजेपी सरकार मेना आकादा और नेतो निया धाव रिया विधानसभा बाचनाव रे ñel लेन ताहेना सानाम राजारी पार्टी खन के जोरसोर प्रचार को छुटो लेन ताहेना आ टीएमसी पार्टी पाहटा खन हो वेस्ट बेंगल पोनोत खन ममता बनर्जी अभिषेक बनर्जी साथे टीएमसी रेन आरहो मारांग अगुवान को भोट प्रचार लगी गोवा पोनोत को चलाव लेन ताहेना।